আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে কি রান্না করব? আজকে খিচুড়ি রান্না করব। তাই খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, আর এই ডালটাও ধুয়ে নিয়েছি। এটা বুটের ডাল, আর সাথে দিব মুসুরির ডাল। তো ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এভাবে ভাতের চাল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর একটু মশলা বেটে নেব, কাঁচা জিরা, লং, এলাচ, দারচিনি, এটা বেটে নেব। আর গরুর মাংসটা ভিজিয়ে রেখেছি, তো সাথে একটু আলু দেব। আলুটা কাটা হয়নি, ওটা পরে কেটে নেব। আর এখানে আপনার বাইরে লিচু খেতে দিয়েছি। আর এই যে ছুক্কা, ছুক্কা পলির ভিতর ঢুকে গেছে। ছুক্কা তো লিচু ফয়সাল রাত্রে নিয়ে আসছে। মোটামুটি মিষ্টি আছে, অতটাও মিষ্টি না। আপনার ভাইয়াও দুষ্টুমি করতে আসছে ছুকুর সাথে। বের হও না কেন ছুকু, বের হও। এই যে ময়না, ছুকু সারাক্ষণ দুষ্টুমি করে। তো রান্নার জন্য এটা রান্না করব। হাঁড়ি বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজটা ভেজে নেব। তো হালকা করে ভেজে নিলাম পেঁয়াজ। এখন দিয়ে দেব বাটা মশলা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া দিব এখন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কটা তেজপাতা দিয়ে দিলাম, কটা দারচিনিও দিয়ে দিলাম, বাটা মশলাও দিয়ে দিয়েছিলাম বেটে, আস্তাও কয়টা দিয়ে দিলাম। মশলা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা এখন ভালো করে কষাই নেব। কষানোর পরে গরুর মাংসটা দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে গরুর মাংস রেডি করে নিয়ে আসলাম, দিয়ে দিলাম। তো গরুর মাংসটা কষাই নিব ভালো করে, যেন কষানিতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম ঢাকনা। তো ওদিকে মাংসটা সিদ্ধ হোক, আর আমি চালটা ধুয়ে নিই। আর ডালটা ধোয়া আছে, ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, আর চালটাও ভিজিয়ে রেখেছি। তো ফাঁকে একটু মাংসটাও নাড়াচাড়া দিয়ে দিলাম। তো ডালটাও মাংসের সাথে দিয়ে দিলাম, যেহেতু বুটের ডালটাও সিদ্ধ হতে সময় লাগবে। তো মাংস কষানো হয়ে গেছে, সাথে ডালও দিয়ে দিলাম, চাল। এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দিলাম। মুসুরির ডালটা একটু পরে দিব, না হয় গলে যাবে, যেহেতু মুসুরির ডাল সিদ্ধ হতে সময় লাগে না। আস্তা কয়টা এলাচ দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এলাচ কয়টা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গরম পানি। তো আবারও নাড়াচাড়া দিয়ে
ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ভাতের চালও দিচ্ছি। আবার ঢাকনা দিয়েছি, ঢাকনা তুললাম, বলক এসেছে, আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন মুসুরির ডালটা দিয়ে দিব। রোদ দেখে খিচুড়ি রান্না বসাইলাম। খিচুড়ি যখন হয়ে এসেছে দেখলাম, তখন আকাশে অনেক মেঘ এসেছে। পরে দেখলাম বৃষ্টিও নামতেছে। কয়টা আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখবো। যে ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে একদম অল্প আছে, প্রায় আধা ঘন্টা রাখবো, যেহেতু ভাতের চাল সিদ্ধতে একটু সময় লাগবে। তাই ঢাকনা দিয়ে আধা ঘন্টা পর্যন্ত রেখে দেব চুলা কমাইয়া। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এই যে ঝরঝরা ভাতের চাল দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেল আমার। তো ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে, যেহেতু গরম। আপনাদেরকে দেখাই, গরুর গোশটা একদম সিদ্ধ হয়ে গেছে, গরম তুলতে পারি না। তো এই যে দেখাই তুলে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে রান্না। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে ভালোই লাগে খেতে। আমি প্রায় রান্না করি এরকম। তো আজকের এই পর্যন্ত। আল্লাহ।